তো পরিমণি আপু, এখন বাংলাদেশে যেরকম সিনেমা হচ্ছে সেই প্রেক্ষাপটে একটা নারী প্রধান সিনেমার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাকে একটু বলবেন। এটা বেশি প্রয়োজনীয়তা বললে সব আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া মানে কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের আম, মানে এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি ভাবে। তারপরে কেন জানি না, আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো, লেহেঙ্গা পরে খালি নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষেই আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্ট্যান্ট, চরিত্রটা ইম্পর্ট্যান্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওই হয়েই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, তো আমি বললাম ঠিক আছে চলো, প্রথম ভরসাটা পাওয়া গেল। না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে তাই না, এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনের এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্রটা করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই। তো বাবা শোনা সোহাগ হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ আপু। এরপরে সিস্টেম এটাই ন্যাচে এটাই, তুমি ওরকম দেখো, চিন্তা করে দেখো, সবাই এরকম। হ্যাঁ ওটা বলো। এটা তো আসলে টাইম ডেট ঠিক করে লিখে রাখি নাই, বাট ডে বাই ডেই আমার মনে হয় যে প্রত্যেক দিন তো আলাদা, প্রত্যেকটা সময় আলাদা। তুমি সময়ের সাথে যাবা, সময়ের সাথে সাথে সুন্দর জিনিসটাই তুমি আসলে দিবা। এটা আমার যতবারই মনে পড়ছে অথবা আপনারা মনে করিয়ে দিচ্ছেন, আমার যখনই ফিল হচ্ছে ভাই আমার পাশে, তখনই মনে হচ্ছে তখন আমি কি বলবো। হ্যাঁ, আমার সাথে কি হচ্ছে, আমি লিফটে উঠতে উঠতে আপনারা দেখছিলাম যে হাসাহাসি করছিলাম, আমরা খুবই মানে মজা করতে করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা মানে যুগ পার হয়ে যাচ্ছে একদম, মানে হয় না লাইনটাই বলি, বললাম যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ হচ্ছে। তো ভাই আমাদেরকে তাকালে বলছে না আমার জন্য বলছি, এটা আমি আমাকে বললাম। না না আসলে তো মানে হয় না যে ওই টিনেজ বয়সটা তো আসলে আমরা সবাই পার করে আসছি। এখনো আমি জানি না মনের মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা তো বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হচ্ছে, যাব। তো আমার আমি জানি না, হয়তো এভাবেই লেখা ছিল আমাদের, এভাবে একটা কাজ হবে, কিন্তু আমি চাই এই কাজটা অনেক মানে অনেক ভালো হোক, অনেক বেস্ট হোক, সবাই অনেক পছন্দ করেন।